যার আগমনে ধরা হয় মধুময়, জীবন হয় সুধাময়, অশান্ত জীবন শান্ত হয়, যার দয়াতে মরুভূমিতে মরুদ্যান দেখা দেয়, সেই যুগ পুরুষোত্তম জ্যোতির্ময়ের শ্রী রাতুল পাদপদ্মে আমার সশ্রুতর প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী বড়মাসী পাদপদ্মে, প্রণাম জানাই প্রধান আচার্য শ্রী বরদাস চরণ প্রান্তে, প্রণাম জানাই পূজ্যপাত আচার্য শ্রী চরণে, অবিন্দাস সহ ঠাকুরবাড়ি প্রতিপত্তকে যারা আচার্য কেন্দ্রিকতার মধ্য দিয়ে জীবনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয়পরমের ভাবে। এবং এই ভার্চুয়াল সৎসঙ্গে যে সমস্ত ভক্ত দাদারা আছেন, কল্যাণিয়া মায়েরা আছেন, সর্বোপরি প্রিয়পরে পবিত্র পাঞ্জাধারী দীক্ষাদাতা অধৈর্য যাজক কর্মীদ্বয় আছেন, সকলকে আমার অন্তরে শ্রদ্ধা ভক্তি আনন্দ অভিনন্দন। জয় গুরু। যথাযথ আমার সশ্র প্রণাম নিবেদন করে প্রিয়পরম নির্ভর করে দু একটা কথা বলার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা মানুষ চাই বাঁচতে বাড়তে, জীবনটাকে শান্তিতে আনন্দে উপভোগ করতে। তাই আমার পরম দয়াল তিনি বলছেন, জীবনে একমাত্র ঈশ্বর ধর্মের অনুশীলন ছাড়া জীবনের সুখ শান্তি আনন্দ তৃপ্তি মঙ্গল কল্যাণ কোনোটাই কিন্তু আসে না। তাই তিনি বাণীর মধ্যে বলেছেন, জীবনচর্যা সবার সেরা, ঈশ্বর যার প্রধান পুরুষ, সেই চর্যাই তো ধর্মচর্যা, বাঁচে বাড়ে সকল মানুষ। আমরা সব মানুষ বাঁচতে চাই ধর্মকে অনুশীলন করে, ঈশ্বরকে জীবনে সাধনা করে সাথী করে। তাই কোন পথে আমাদের জীবনে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে, মঙ্গল আছে, কল্যাণ আছে, কিন্তু আমরা চাই কিন্তু ধরি না, মানি না, জানি না, বুঝি না, তাই তার অনুশীলনও করি না। তাই ঠাকুর বলছেন, সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না, ও চাও যে বাতুলতা দুঃখ ছাড়া আসবে না। হাসবি খেলবি লুটবি মজা যা ইচ্ছে তাই করবি, মাঝে মাঝে বলবি দয়া কর হে কেশব, কেশব কি তোর বাপের কেনা, তাকে কান ধরে টেনে আনা সে যে শক্ত ষোলো আনা, তাকে সহজে যায় না ধরা। তার কাছে তাকে ধরতে গেলে বিনীত ভাবে তার চরণ তারে দেহ মনুষ্য দিলে তার বিধানগুলো পোষ্ট শূন্য ভাবে বোকার মতো মেনে চলার মধ্য দিয়েই কিন্তু জীবনে মানুষ তার স্বরূপটা কিছুটা উপলব্ধি করতে পারে। আর তার স্বরূপটা যখন উপলব্ধি করতে পারে, তার দয়া ধীরে ধীরে কিন্তু তার মধ্যে বর্ষিত হয়, তার মধ্যে সঞ্চারিত হয়। সে মানুষটা জীবনটাকে উপলব্ধি করতে পারে, উপভোগ করতে পারে শান্তিতে এবং আনন্দে। এবার আমার পরম দয়াল দয়া করে তিনি বলছেন, আমি বনের সন্ন্যাসীকে চাই না, আমি গৃহের সন্ন্যাসীকে চাই। সন্ন্যাসী কথাতে সম্যক ভাবে নষ্ট করা মন প্রাণটাকে, তাকে বলা হচ্ছে সন্ন্যাস। গৃহের মধ্যে সকলকে লালন পালন পরিচর্যা পরিপালন করার মধ্য দিয়ে কেমনতর ভাবে জীবনে ঈশ্বরের পথে আগিয়ে যাওয়া যায়, ধর্মের পথে আগিয়ে যাওয়া যায়, মঙ্গলের পথে আগিয়ে যাওয়া যায়, কল্যাণের পথে আগিয়ে দেওয়া যায়, তারই এবারে বিধান তিনি দয়া করে আমাদের মধ্যে দিলেন। এবারে একবার তিনি ঘোর সংসারী হয়ে আমাদের মাঝে আসলেন। তিনি এবারে অপূর্ব লীলা করলেন। তিনি এবারে যে অপূর্ব নাম নিয়ে আসলেন, অনামী অনাহত নাম। নামের মধ্য দিয়ে একটা মানুষের জীবন যতই ব্যভিচারী দুরাচারী অনাচারী হোক না কেন, সেই জীবনে এগুলো সরে গিয়ে মানুষের মধ্যে প্রেম আসে, শ্রদ্ধা আসে, ভক্তি আসে, মানবিকতা আসে, মানসিকতা আসে। ঠাকুরকে একজন জনৈক ভক্ত দাদা প্রশ্ন করেছিলেন, ঠাকুর এই চারিদিকে এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি, মানুষ মানুষকে সহ্য করতে পারছে, মানুষ মানুষকে
মারছে, খুন করছে, মানুষকে প্রতিহত করে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, তৃপ্তিকে বাড়ানোর চেষ্টায় উন্মাদ হয়ে উঠছে, যার ফলে সমাজের মধ্যে অনাচারী, ব্যভিচারী, দুরাচারী ভাবটা কিন্তু সৃষ্টি হচ্ছে। বাঁচার, রক্ষা পাওয়ার একমাত্র পথ কোথায়? আমার পরম দয়াল বললেন, বাঁচার একমাত্র পথ হচ্ছে সৎ দীক্ষা। সৎ নামের মধ্য দিয়ে, অনুশীলনের মধ্য দিয়ে যদি একটা মানুষ চলে, তার মধ্যে যত বৃত্তি আছে, প্রবৃত্তি আছে, যত আবিলতা, কবিলতা, জটিলতা, ব্যভিচারী, দুরাচারী ভাব আছে, সেগুলো কিন্তু সরে গিয়ে তার মধ্যে প্রেমের সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। তখন জগতের সব মানুষই কিন্তু সে আপন বলে ভাবতে শেখে। মানুষের তখন ক্ষতি করে না, অল্পতেই সে সন্তুষ্ট থাকে, খুশি থাকে, সকলকে নিয়ে জীবনটাকে উপভোগ করতে চায়। সে যে মেনে চললে আমার বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে, সে ইজিনটা কিন্তু মেনে চলতেই হয়, নইলে জীবন অশান্ত হয়, নইলে জীবন ব্যভিচারী, দুরাচারীতে পর্যবসিত হয়। আমরা সব সময় কোনো না কোনো ভাবের মধ্যে থাকি। এক, ইষ্টময়তা। দুই হচ্ছে প্রবৃত্তিময়তা। প্রবৃত্তির ভাবের মধ্যে থাকলে আমার মধ্যে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য, এই ব্যভিচারী, দুরাচারী, অনাচারী ভাবটাই কিন্তু আমার মধ্যে তত প্রবল হয়, জাগ্রত হয়। আর ওই পথটাই হচ্ছে আমাদের জ্বালার পথ, যন্ত্রণার পথ, হতাশার পথ, অশান্তির পথ, দারিদ্রতার পথ। আর ইষ্ট ভাব আমার মধ্যে ভাগবত প্রেম সৃষ্টি করে, আমার মধ্যে আনন্দ বিরাজ করে, আমার মধ্যে প্রভু সবসময় জাগ্রত থাকেন। ওইটা হচ্ছে হাসি খুশির পথ, আনন্দের পথ, তৃপ্তির পথ এবং নিরোগ শরীরে পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকার একমাত্র পথ। তাই তো এবার পরম দয়াল তিনি দয়া করে নাম নিয়ে আসলেন। এই নামের যে মাধুর্য, নামের যে কি জাদুকরী প্রভাব, যারা প্রতিনিয়ত এগুলো মেনে চলছেন, অনুশীলন করে চলছেন, তারাই কিন্তু উপভোগ করতে পারছে। মহাপ্রভু ভাবস্থ অবস্থায় একবার তিনি বলেছিলেন নিতাইকে। নিতাই যখন বললেন, প্রভু আপনি যেই হরিনাম নিয়ে জগৎ মাতাচ্ছেন, এই নামই কি শেষ নাম? এই নামে কি শ্রেষ্ঠ নাম? মহাপ্রভু বললেন, এই নাম শেষ নয় রে নিতাই, এই নাম শেষ নয়। এই নাম ছাড়া আছে আরেক হরিনাম। এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। সেই হরিনাম বিনে রে নিতাই, এই হরিনাম মিছে। অর্থাৎ তিনি এবার আসলেন স্বয়ং কুল মালিক হয়ে, অবতারী হয়ে, সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ শ্রেষ্ঠ নাম 18 মকামের 18 স্তরের নাম তিনি নিয়ে আসলেন এই ধরার বুকে, মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষের শান্তি, মানুষের তৃপ্তির জন্য। মানুষ যত ব্যভিচারী, দুরাচারী, অনাচারী হোক না কেন, আমার পরম দয়াল ভাবস্থ অবস্থায় বলছেন পাপ বানেতে, তুমি ব্রহ্ম হত্যা করো, গ্রহ হত্যা করে দাও, স্ত্রী হত্যা, শত শত ভ্রূণ হত্যা করে থাকো, শত শত পাপ করে থাকো, পরমাত্মার ভাবিত হয়ে জয় যিশাস, জয় যিশাস বলে, জয় ভগবান বলে আমার কাছে আসো। মেথর যেমন ময়লা পরিষ্কার করে শুদ্ধ বুদ্ধ স্বচ্ছ সুন্দর করে তোলে, তোমার অন্তর জগতে আমি থেকে প্রবেশ করে তোমার বৃত্তি প্রবৃত্তি যা আছে, যেটা মানুষের অমঙ্গলের দিকে নিয়ে যায়, অকল্যাণের দিকে নিয়ে যায়, সেইগুলো সরিয়ে দিয়ে তোমার মধ্যে প্রেমের ভাব, ভালোবাসার ভাব, ভাগবত প্রেমের ভাব কিন্তু সৃষ্টি করে তুলব, তোমাকে মনুষ্যত্বের আসনে প্রতিষ্ঠিত করে তুলব। আমার পরম দয়াল এত দয়াময়, তিনি এত প্রেমময়, তিনি এত করুণাময়। শুধু আমাদেরকে বিশ্বাস করতে হবে তাকে, বিশ্বাস করতে হবে তার বিধানগুলো মান্যতা দিয়ে চলতে হবে, তাহলে এই জীবনে সার্থকতা। আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে চলা, তাকে পাওয়া,
তার সঙ্গে যুক্ত হয়ে চলা, তার বিধানগুলো মেনে চলে এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক সুন্দর করে তোলা। তিনি যখন ধরাধামে থাকেন তার চাইতে শ্রেষ্ঠ কিন্তু আর কেউ থাকে না, তাই তারই পদাঙ্ক অনুসরণ করে চলাটাই হচ্ছে জীবন তপের শ্রেষ্ঠ ব্রত। আমরা যে মানব জীবনটা পেয়েছি দুর্লভ, আচার্য এক জায়গায় বলছেন, আমরা পৃথিবীতে যখন এসেছি একটা সুতো নিয়ে আসিনি, আবার পৃথিবী থেকে যখন ফিরে যাব একটা সুতো কিন্তু নিয়ে যাব না। এই দুর্লভ মানব জীবনটা পেয়েছি তার দয়াতে, তারই সাধনা করার জন্য, তারই পূজা করার জন্য, তারই তপস্যা করার জন্য। আর এই সুন্দর জীবনটাকে আরো সুন্দর করার জন্য, নীরোগ শরীরের অধিকারী করে তোলার জন্য, সুষ্ঠ সুঠাম রাখার জন্য, তার ভাবে রাখার জন্য তিনি এই যে বিধান দিলেন, পঞ্চ বিধান, যজন যাজন ইষ্টভীতি সস্তনি সদাচর। সাধারণত দীক্ষার সময় তিনটে বিধানের কথা বলে, যজন যাজন ইষ্টভীতি। পরবর্তী অবস্থাতে তিনি সস্তনি সদাচারের কথা বললেন। তিনি বলছেন এই জীবনটা, এই শরীরটা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু তার সাধনা করা যাবে না, তার কাজ করা যাবে না, তার চিন্তা করা, তার ভাবনা করার জন্য তার পথে থাকা যাবে না। তিনি বলছেন শিবিকের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহনপুর সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। আমরা যদি তার ভাবে থাকি, তার চিন্তাতে থাকি, সুস্থ থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো। তাই তো তিনি দয়া করে ধরাধামে তিনি নিয়ে আসলেন এই অভিনব অমৃত অনামী নাম। এই নামের মধ্য দিয়ে একটা মানুষের জীবনের মধ্যে যে সত্য সুন্দর দেবত্ব ভাবগুলো আছে সেগুলো কিন্তু জাগ্রত হয়, বিকশিত হয়। মানুষকে তার ভাবে, তার চিন্তা, তার মতে, তার কাজে সবসময় রত রাখার জন্য, তার ভাবে থাকার জন্য, তার কাজে যুক্ত থাকার জন্য, যুক্ত রাখার জন্য আমার পরম দয়াল দয়া করে এই যজন যাজন ইষ্টভীতি আমাদের মধ্যে চারিয়ে দিয়ে। ঠাকুর এক জায়গায় বলছেন, আপনাদের চেষ্টাতে ভারতবর্ষে অনেক অনেক মন্দির তৈরি হবে। আমি চাই তোমার জীবনটা একটা চলমান মন্দির হোক, যে মন্দিরে আমি অবস্থান করতে পারি সব সময়। আর তিনি যদি আমার জীবন হৃদয় মন্দিরে অবস্থান করেন, আমার দুঃখ, আমার জ্বালা, আমার যন্ত্রণা, আমার হতাশা আমার কোথায় থাকে? তিনি তো আমাদেরকে সব দিক দিয়ে হাসিতে, খুশিতে, আনন্দ, তৃপ্তিতে দেখার জন্য এই ধরাধামে আসলেন, মানুষের বেশে, মানুষের দেশে মানুষ রূপ নিয়ে, রক্ত মাংস সংকুল দেহ ধারণ করে নররূপী নারায়ণ হয়ে। তিনি বলছেন এক জায়গায় ভাব বাণীতে, 17তম দিবসে যে প্রাণে প্রাণে তাকে বিশ্বাস করে চলে, অন্তর দিয়ে তার কাজে যুক্ত থাকে, তার সংসার কিন্তু অচল হয় না। পরম পিতা নিজ হাতে খাদ্য সামগ্রী নিয়ে তার দরজায় পৌঁছে দেন। শুধু তাই নয়, এমন তর সুন্দর কাজের জন্য, সুন্দর ভাবে থাকার জন্য তার পুত্র পৌত্রাধিপতি সুখে থাকে, আনন্দ থাকে, হাসিতে খুশি জীবনটা উপভোগ করতে পারে শান্তিতে, আনন্দে। তাই তো পরম দয়াল দয়া করে আমাদের মাঝে এমন তোর সুন্দরের বিধান দিলেন। তাহলে আমরা কেমন করে চলবো? তিনি বলছেন একেবারে আমাদের এত নির্ভরতা, এত নিশ্চয়তার কথা তিনি সত্যানুসরণ গ্রন্থে তিনি বলছেন, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নে আর তোমাকে ভাবতে হবে না। তিনি আবার এক জায়গায় বললেন, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম যার ভিতরে সহজ উচ্চারিত, যার প্রতি আসতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভে তিনি মানুষের ভগবান। আর সেই মানুষ ভগবান ছাড়া জীবনের উন্নতির, জীবনের পরিবর্তনের, জীবনে ভাগবত প্রেম সৃষ্টির আর কিন্তু দ্বিতীয় কোনো পন্থা নেই। আজকের দিনটা একটা বিশেষ দিন। আপনারা সবাই জানেন, এই বাংলারই বুকে পরম দয়াল, পরম প্রময়, পরম পুরুষ রামকৃষ্ণের প্রধান শিষ্য নরেন দত্ত জন্মগ্রহণ করেছিলেন।
এই 12 তারিখে তিনি প্রথম জীবনে গুরুকে তেমন তর ভাবে পরমপুরুষ রামকৃষ্ণদেব যখন তাকে আহ্বান করতেন তিনি তার কোন গুরুত্ব দেননি। তিনি বলছেন অর্থাৎ তার বাবা উকিল ছিলেন, কলকাতা সিমলাতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাবা মারা যাওয়ার পর তাদের সংসার প্রচন্ড দারিদ্র, প্রচন্ড কি বলবো দুঃখ। সে দুঃখ দারিদ্রের যন্ত্রণায় এত বিভ্রান্ত হয়ে পড়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে লীলা করছেন। নরেন দত্তকে যখন মাঝে মাঝে আহ্বান, ও নরেন আমার কাছে আয়, তখন তিনি বলেই উঠলেন, ঠাকুর তোমার ধর্মের কথা শুনবো না, বেদান্তের কথা শুনবো। যে ধর্ম একটা অনাথের মুখে রুটি দিতে পারে না, একটা বিধবার অশ্রু মোছাতে পারে না, সে ধর্ম কিন্তু আমি বিশ্বাস করি না। সেই নরেন দত্ত পরবর্তী জীবনে পরম পুরুষ রামকৃষ্ণদেব সৎনামে দীক্ষা গ্রহণ করে তার মধ্যে যে অনন্ত অনন্ত গুণ, অনন্ত অনন্ত সম্বন, অনন্ত অনন্ত যে ভাগবত প্রেম সুপ্ত অবস্থা সেগুলো জাগ্রত হয়, বিকশিত হয়, উজ্জ্বলিত হয়। তাই তো পরবর্তী জীবনে সেই নরেন দত্ত বিবেকানন্দতে রূপান্তরিত হয়েছিলেন। এই বাংলা শুধু নয়, ভারতবর্ষের মান, কৃষ্টি, কালচার, ধর্মবোধ, ঈশ্বরবোধ, ভাতৃত্ব প্রেম বিশ্ববাসীর কাছে কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন। আমরা সবাই ভাগ্যবান, এই বাংলার বুকে তিনজন আধ্যাত্মিক জগতের বেত্তা পুরুষ জন্মগ্রহণ করেছিলেন। পরম পুরুষ মহাপ্রভু, পরম পুরুষ রামকৃষ্ণদেব, পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকে তারই কথা, তারই বাণী বিশ্বময়ে প্রচারিত হচ্ছে। শুধুমাত্র তিনি বা তারা আসেন মাঝে মধ্যে ধরার বুকে এই জগতের মানুষের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, অশান্তি সরিয়ে দিয়ে তাদের হাসিতে, খুশিতে, আনন্দে, তৃপ্তিতে, মঙ্গলে, কল্যাণে ভরে উঠুক, সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে জীবনটা উপভোগ করুক, এমনতর চিন্তা নিয়েই তিনি ধরার বুকে এসেছিলেন। তিনি বলছেন, এবারে লীলা হবে অতি চমৎকার, আমি হেন না জানি জীবে কোন ছাড়। এবার তার অপূর্ব লীলা, সত্য সত্যি তিনি আচার্য পরম্পরায় লীলা করছেন। তিনি চলে গেছেন লোকচক্ষের অন্তরালে, রেখে গেছেন আচার্য পরম্পরায় আচার্য দেবদের আমাদের পথ দেখানোর জন্য, আমাদের সমস্যার সমাধান করার জন্য, আমাদের ঠিক ইষ্ট পথে, মঙ্গলের পথে, কল্যাণের পথে যারা আমরা আগিয়ে যেতে পারি, তারই ভাব, তারই ভাবনা, তারই বোধ আমাদের মধ্যে জাগিয়ে দেওয়ার জন্য আমরা যাতে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমার পারিপার্শ্বিক জীবনে, সমাজ জীবনে যাতে ভালো থাকতে পারি, ভালো হতে পারি, ভালোভাবে চলতে পারি, তার জন্যই তার এই ধরার বুকে আসা। তিনি বলছেন, মরচে পড়া লোহাগুলো সব করতে খাঁটি সোনা, আমার প্রভু ধরার বুকে করেন আনাগোনা। সেটা কেমন করে করব? তার প্রধান ভক্ত শ্রী বর্দা এক জায়গায় বলছেন, অনেক ভক্তরা আছেন চারিপাশে, একটা প্রবীণ দাদার দিকে লক্ষ্য করে বলছেন, দাদা আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, আপনিও ঠাকুরকে ভালোবাসেন, আমিও ঠাকুরকে ভালোবাসি। আচ্ছা, আপনি কি বলতে পারেন আমার অবর্তমানে আমার প্রিয় বরমের কথা, প্রিয় বরমের গুণকীর্তন কেমন তর ভাবে অবাধ করতে আমার বংশধরদের মধ্যে চলতে থাকবে? সে তাদের যাই বলুন না কেন, তার মনোপুত হয়নি। তিনি বললেন, আমার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, এমন ভাবে তাদেরকে তৈরি করতে হবে, তারা যেন বোঝে পীরপরম ছাড়া জগতের কিন্তু শান্তি, আনন্দ, তৃপ্তি, মঙ্গল রক্ষার কিন্তু আর কোনো দ্বিতীয় পথ নেই। এমন তর ভাবে যদি আমার সন্তানকে আমরা তৈরি করতে পারি,
দেখা যাবে আমার অবর্তমানে, বা আমি যখন অকর্মণ্য হয়ে যাব, আমার সন্তান সন্ততিরা সেই পীরপরমকে নিয়ে চলছে, অবাধ গতিতে তার গুণকীর্তন, তার সৎসঙ্গ, তার প্রচার। এমন তোর দেখে আমি তৃপ্তি পাবো, আনন্দ পাবো, স্বস্তি পাবো যে আমার পর সন্তান সন্ততি মঙ্গলের কোলেই তারা আছে, তারা শান্তির পথ অনুসরণ করে চলছে। বর্তমান আচার্য দেব তিনি বলছেন 5 বছরের নাম, 12 বছরের দীক্ষা, যেটা আমরা মাঝে মাঝে বলি, কেমন তরভাবে আমার সন্তান সন্ততিকে পীরপরমের ভাবে চালিত করা যায়, সেইভাবে রাখা যায়। তিনি বলছেন একটা সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, মা বাবার সান্নিধ্যে, মা বাবার কাছাকাছি থেকে মা বাবার কে অনুসরণ করে, আপনি যখন প্রার্থনা করবেন আপনার ছোট শিশুকে পাশে বসাবেন, 5 বছরে তার কানে নাম, পীরপরমের নাম সঞ্চারিত করে দেবেন, আর ঠাকুরের যে বাণী পাঠ আপনার সন্তানকে দিয়ে করাবেন, হাতে পয়সাটি দিয়ে ইষ্টভীতির মন্ত্র পাঠ করে পীরপরমকে দেওয়া শেখাবেন। এমন তরভাবে যদি চলতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনার সন্তান পীরপরমের হয়ে উঠবে। তখন আপনার প্রতি শ্রদ্ধা, ভক্তি, মান্যতা দিয়েই কিন্তু সে পরিবারের মধ্যে, পরিবেশের মধ্যে বড় হয়ে পীরপরমের মানুষ হয়ে উঠবে। আর 12 বছরের দাম দীক্ষা, অর্থাৎ 12 বছর বা তারপরে বা তার প্রাক মুহূর্ত একটা মানুষের, একটা সন্তান সন্ততির, ছেলে মেয়েদের একটা সন্ধিক্ষণের সময়। এই সময় তাদের মন থাকে অশান্ত, উচ্ছৃঙ্খল, তাই সে পারিপার্শ্বিক চাপে পড়ে সহপাঠীদের পরশ পেয়ে সে নেশাগ্রস্ত হয়ে যায়। অনেক সময় বিপদগামিতা তার মধ্যে দেখা দেয়। তাই এই সময় যদি তাকে পীরপরমের সঙ্গে যুক্ত করা যায় সৎ নামের সঙ্গে, তখন তিনি তার জীবনের চালক হয়ে, রক্ষক হয়ে, পথ প্রদর্শক হয়ে তাকে পরিচালিত করে। তখন পারিপার্শ্বিক চাপে পড়ে নেশাগ্রস্ত হয় না, পারিপার্শ্বিকের সহপাঠীদের মাধ্যমে তার মধ্যে বিপদগামিতা আসে না। এমন তরভাবে যদি আমরা চলতে পারি আমার সন্তান সন্ততিকে নিয়েই, তাহলে দেখা যাবে আমার সন্তান সন্ততি আর কিছু না হলেও বিপদগামিতা তাদের মধ্যে না থাকবে, তারা ইষ্টময়তার মধ্যে দিয়ে জীবনটা কাটিয়ে নিয়ে যাবে। তারা মান্যতা দিয়ে সংসারের সকলকে নিয়ে চলার চেষ্টা করবে। আর আমি যদি এটা না করতে পারি, ঠাকুর এক জায়গায় বলছেন আপনি এমন শক্তি লাভ, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারে, পৃথিবী টুকরো টুকরো করতে পারো, কিন্তু তোমার মধ্যে, তোমার পরিবারের মধ্যে তোমার সেই ভাবটা, তোমার ইষ্ট ভাবটা যদি তোমার পরিবারের পরিবেশের মধ্যে সকলের মধ্যে চালিয়ে না দিতে পারো, তাহলে তুমি নিজেকেই কিন্তু ঠকালে। তাই আমার পরম দয়াল বলছেন তুমি ঠিক ঠিক যেন তুমি তোমার নিজ পরিবারে, তোমার দেশের, দশের, বর্তমান ভবিষ্যতের জন্য, তাই তুমি যদি শত, তোমার দেখা থেকে হাজার হাজার মানুষ শত হবে, তুমি যদি অশত, তোমার দুর্দর্শন সমবেদন প্রকাশ কেউই থাকবে না। তাই তো এই যে আমরা মহা সুযোগ পেয়েছি, মহা সৌভাগ্যের অধিকারী হয়েছি, আচার্য দেবের আশীর্বাদে, পূজনীয় অবিন্দার প্রেরণাতে, অক্লান্ত পরিশ্রমে, এই টিপিওয়ার আজকের এই নর্থ 24 পরগনা, কলকাতার সন্নিকটে নর্থ 24 পরগনা, অর্থাৎ ঠাকুরের একটা জমি আছে লালকুটি বলে, জমিতে লালকুটির সৎসঙ্গ বিহার মন্দির, সেই মন্দির থেকে আজকের কিন্তু 80টা উপযোজনা কেন্দ্রে আজকের ডিপি ওয়ার্কের কাজ চলবে, আমার এখনো হবে। তো যাই হোক, এই যে আচার্য পরম্পরায় পীরপরমের ভাবে থাকা, পীরপরমের কাজ করা, পীরপরমকে
জনে জনে ঘরে ঘরে প্রতিষ্ঠা করা, পীরপরমের কথা বলা। পীরপরম ছাড়া জগতে কিন্তু হাসিতে খুশিতে মঙ্গল কল্যাণের দ্বিতীয় পথ নেই। তাই মানুষগুলো যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে, তার জন্যই কিন্তু এই ডিপি ওয়ার্কের কাজ। আমিও তার ভাবে থাকলে আমিও ভালো থাকবো, জীবনটাকে ভরিয়ে তুলতে পারো পীরপরমের ভাবে, শান্তিতে, আনন্দে। আমার পারিপার্শ্বিকের মধ্যে যদি পীরপরমের ভাবটা চালিয়ে দিতে পারে, তাহলে কিন্তু পরস্পরকে মিলে মিশে হাসিতে খুশি জীবনটা উপভোগ করা যাবে। শ্রী দাদা এক জায়গায় বলছেন, ইষ্টই হচ্ছে আমাদের জীবনের মঙ্গল, আর যজন যজন ইষ্টপিত আমাদের জীবনের একমাত্র প্রাপ্তির ফল। আর তার আশীর্বাদ পেতে গেলে, তার দয়া পেতে গেলে নিত্য তার যজ্ঞ করতে হয়। যজ্ঞ মানে হচ্ছে তার যুক্ত থাকতে হয়। পরম দয়াল দয়া করে তার ভাবে, তার কাজে, তার চিন্তায় রত থাকার জন্য, মত্ত থাকার জন্য, যুক্ত থাকার জন্য এই যজন যজন ইষ্টপিতের প্রচলন করলেন। আর পরবর্তী অবস্থাতে এই আচার্য পরম্পরায় এই যে ডিপি ওয়ার্ক, ঠাকুরের হারানো মানুষগুলো আবার নতুন করে তাকে পুনঃস্মরণ করিয়ে ইষ্টপিতি পরায়ণ করে আবার ঠাকুরের জগতে ফিরিয়ে আনা, জগৎটাকে সুন্দর করা, নিজের সুন্দরের কথা বলে নিজে সুন্দর হয়ে ওঠা, এমনতর সুযোগ সৌভাগ্য তিনি অধিকারী করে তুললেন আমাদের সকলকে ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে। যাই হোক, আমার সময় একেবারে শেষ। এই যে আপনার মেঘালয়ে যে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারলাম, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যাই হোক, ঠাকুরের দুটো কথা বলার যে সুযোগ পেলাম, তার কিছু আমার কথা কেমন হলো জানি না, তবে পীরপরে কেমন ভাবে পরিবেশন সেটাও জানি না, কিন্তু তার যে ভাবে আমি থাকতে পারলাম, এটাই হচ্ছে আমার জীবনের সুযোগ, আমার জীবনে একটা কি বলবো, চরম পরম সৌভাগ্যের একটা শুভক্ষণ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পীরপরমকে নিয়ে চলবেন। আর এই যে ডিপি ওয়ার্ক, অবিন্দা আছে, অক্লান্ত পরিশ্রম আছে, আশীর্বাদ, ঘরে ঘরে জনে জনে পীরপরমের প্রতিষ্ঠা করা, পীরপরমের ভাব জানিয়ে দেওয়া, পীরপরমকে নিয়ে চলা, এই যে কি আনন্দ, কি শান্তির পথ। যারা নিয়ত প্রতিনিয়ত তার ভাবে থেকে করতে পারছে, তারাই মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে। ঠাকুরের কথা, ইষ্টেটুকু ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তারই রঙে রাঙাও স্বভাব, পড়বে না কো দুঃখে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ, সকলে সর্বাঙ্গে মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার কথা জয় করে।